আসসালামু আলাইকুম। এসএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ২ বছরের পড়া ১ বছরে শেষ করতে হবে ১৫ লাখ শিক্ষার্থীর। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তখন অন্তর্বর্তী সরকার এসেছেন ক্ষমতায়। পাক নিউজের একটি ডেস্ক থেকে আমরা জানতে পারি ২ বছরের পড়া ১ বছরে শেষ করতে হবে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে ১৫ লাখ শিক্ষার্থীর। সাধারণত নবম দশম শ্রেণীতে একই পাঠ্য বই ও শিক্ষাক্রম থাকে। নবমে একটি অংশ, দশমে একটি অংশ ভাগাভাগি করে পড়া শেষ করেন শিক্ষার্থীরা। নভেম্বর ডিসেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবার নবম শ্রেণীতে শিক্ষার্থীরা যে বই পড়েছে, দশমে তা সম্পূর্ণ ভিন্ন। পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আলাদা। তারা নবম শ্রেণীতে বাতিল হওয়া নতুন শিক্ষাক্রম পড়ছে। দশমে উঠে পড়বে ২০১২ সালের প্রণীত সৃজনশীল শিক্ষাক্রম। নবম দশমের ২ বছরের সিলেবাস ১ বছরে শিক্ষার্থীরা শেষ করবে এবং পরীক্ষা দিবে। এটাই বড় প্রশ্ন। এছাড়া কে বিজ্ঞান বিভাগ নেবে, কে মানবিক বিভাগ নেবে, কে ব্যবসা শিক্ষা বিভাগ নেবে, এগুলো ঠিক করতে হবে দশম শ্রেণীতে। এদিকে ৫ দিনের মাথায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বদল এসেছে বাংলা বিষয়ে। বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে সংশোধিত এই সিলেবাস প্রকাশ করা হয়। এনসিটিবির একজন সদস্য ইত্তেফাককে বলেন, বাংলা বিষয়ের সিলেবাস পরিবর্তন করায় নতুন সিলেবাসে নতুন আঙ্গিকে নতুন পরিবর্তন এসেছে। এখন দেখো, এ বিষয়ে তোমাদেরকে একটি কথা বলি। এসএসসি ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে, সিলেবাস পরিবর্তন হওয়ার কারণে আমরা হয়তো একটু পড়াশোনায় একটু চাপে পড়ে যাবে। কারণ নবম শ্রেণীতে তোমরা যে বই পড়বে, দশম শ্রেণীতে গিয়ে ২০১২ সালে যে শিক্ষাক্রম, এই পাঠ্যপুস্তক অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আবারও ২ বছরের পড়া ১ বছরে শেষ করতে হবে। প্রিয় এসএসসি ২০২৬ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা কি চাও যে ২০২৬ সালের পাঠ্যপুস্তক পরিবর্তন হোক? এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।